বন্ধুরা, আজকের বিশেষ আলোচনা করব ধনুরাশি নিয়ে আলোচনা করব। ধনুরাশির অক্টোবর মাস কেমন যেতে পারে, সেই রাশির পরিস্থিতি কেমন হতে পারে, পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করব। সে বিবাহ হতে পারে, চাকরি জীবন হতে পারে এবং পারিবারিক অবস্থার কথা হতে পারে। তাই আজকে সেসব নিয়েই আজকের আলোচনা। তাই বন্ধুরা, প্রথমেই বলবো, যারা এই ভিডিওটি দেখছেন, বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক তো শেয়ার করে রাখবেনই। পরবর্তী ভিডিওগুলো কিন্তু টুকটুক করে আমার সবই পেয়ে যাবেন। আর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। রঞ্জনা টেকনোলজি সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের, সেগুলো দেখে নেবেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলবো, যারা ধনুরাশির ব্যক্তিরা রয়েছেন, অক্টোবর মাসের কথা বলছি, মাসের শুরুতেই আপনার দশমভাবে 6টি গ্রহের প্রভাবের কারণে আপনার এবং তার জন্য আপনার ভীষণ 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 কিছু ভুল কথা বেরিয়ে পড়বে মুখ থেকে, যা আপনি চাননি কিন্তু বেরিয়ে পড়বে মুখ থেকে। তাই সতর্ক করছি, কথাবার্তা ঠিক করে বলুন। আর যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তবে আপনার কর্মজীবনে একটা বিপদ নেমে আসবে। এমনি এই মাসে কিন্তু আপনার ভীষণ ভাগ্য ওঠাপড়া রয়েছে। তাই যা কিছু করবেন বিবেচনা করবেন, আগে বিবেচনা করে তবে মুখ থেকে কথাটা বের করবেন। বন্ধুরা, আমি যেমন গ্রহের কথা বলি বা যেমন পরিস্থিতির কথা বলি, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার রিমেডিটাও সঙ্গে সঙ্গে বলে দিতে পারে। কিছু আমার উপায় তো থাকছেই। সুতরাং বন্ধুরা, আমি যে ভিডিওগুলো করছি, প্রত্যেকটা জিনিসের রিমেডি দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে কি পরিস্থিতি হবে সেটাও আপনার বলে দিচ্ছি। কর্মজীবনে বেশ কিছু নেগেটিভ জায়গা তৈরি হবে, সতর্ক থাকুন। আবার বলে দিচ্ছি, সতর্ক থাকুন। তো কথা বলার আগে বিবেচনা করুন, তবে সেই কথা বলবেন। ঘন ঘন কথা বলবেন না। যারা বন্ধুরা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ব্যবসা করে চালাচ্ছেন, তাদের একটা অনুরোধ করব, অংশীদারি যারা রয়েছে, মানে আপনার পার্টনারশিপে যারা রয়েছে, তাদের সাথে একে অপরের দারুণ একটা ব্যবহার রাখুন, নইলে আপনাদের সুন্দর একটি ব্যবসা সেটা নষ্ট হতে পারে। তাই আপনারা যে কথাই বলবেন, দুজনের মধ্যে আলোচনা করুন, যাতে ব্যবসা আপনাদের নষ্ট না হয়। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা, একটা আপনাদের বিশেষ কথা বলে দেবো, যে কথাটি আপনাদের প্রত্যেকেরই দরকার। আমরা যেমন বাড়িতে আমাদের ছেলে মেয়েকে দেখি, তেমনি আপনাদের কর্মচারীকেও দেখবেন। কর্মচারীকে যদি ভালোভাবে দেখেন, সেই দোকান বা সেই ব্যবসা, পার্টনারশিপ হোক, যা যে রকমই ব্যবসা হোক, অনেক উন্নতি হবে। তা আসুন, আরো অন্য কথা বলছি। একটু বুঝে করতে পারলে ব্যবসা কিন্তু এই অক্টোবর মাসে আপনাদের দুরান্ত ভালো হবে। বন্ধুরা, পারিবারিক ব্যাপারে কিন্তু একটু উত্তেজনা আপনাদের মধ্যে থাকবে, যে কোনো কারণে হোক। আর যারা বয়স্ক রয়েছেন বাড়িতে, পিতা মাতা হোক বা বয়স্ক যারা রয়েছেন, তাদের শরীর খারাপ হতে পারে, তার জন্য কিন্তু আপনার একটা উদ্বেগ তৈরি হবে। সেদিকেও অবশ্যই লক্ষ্য রাখবেন। আগে থেকে ডাক্তার দেখান, খোঁজ নিন বাড়ির সকলের। বন্ধুরা, প্রেমের ব্যাপারে যদি বলতে হয়, এই মাসটি কিন্তু দুরান্ত প্রেমের ব্যাপারে দারুণ ভালো যাবে। সেই সঙ্গে দুজনের মধ্যে কথাবার্তার মধ্যে কিন্তু আপনাদের নিজেদের একটা ডিসিশন নিতে পারেন যে আপনারা দুজনে বিয়ে করবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আর যারা বিবাহ করেছেন, তারা কিন্তু পারিবারিক ব্যাপারে পরিবারের ক্ষোভের মুখে পড়তে পারেন। তাই যতটা সম্ভব আলোচনা করে বুদ্ধি খাটিয়ে এগিয়ে চলুন। আনায় কিন্তু আপনার সংসারে এতটা তিক্ততার সৃষ্টি হবে, তবে সেটা অস্থায়ী। আপনাকে কিন্তু সাবধানতার সহিত আপনার সম্পর্ককে পরিচালনা করতে হবে এবং আপনার আত্মসম্মানও যাতে বজায় থাকে, সেদিকেও লক্ষ্য রেখে এগোতে হবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন এবং এই কারণে আপনার পড়াশোনা নিয়ে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। এখনো যারা বেকার রয়েছেন, তারাও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিছু উপায় কথা বলে দেব, তা করলে আপনি শিওর যে চাকরি পেয়ে যাবেনই, কোনো বাধা থাকবে না। আমার সেই উপায়গুলো অবশ্যই করবেন। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করুন। স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অনেক চেষ্টা করুন, অন্যথা আপনি অনেক কাজে পিছিয়ে যাবেন। স্বাস্থ্য ভালো রাখার জন্য সময় মতো খাওয়া, ডাক্তারকে দেখানো, একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করা। আগে ভাগে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখলে ব্যয় কিন্তু আপনার কম হবে, অন্যথা ব্যয় বেড়ে যাবে। দেখা যাচ্ছে আপনি বিদেশে যাওয়ার কথা ভাবছেন,
এই ভ্রমণ কিন্তু ছোটখাটো নয়, অনেক বড় এবং দীর্ঘমেয়াদী ভ্রমণ হবে। আর ভ্রমণে গেলে আগে ভাগে সব কিছু পরিস্থিতিকে সামলাবার জন্য রেডি হয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলে তবে এগিয়ে যান, আপনার ভালো হবেই। আপনার কিছু উপায়ের কথা আমি প্রথমেই বলবো। চাকরিতে যদি কোনো রকম সমস্যা এসে যায়, দেখছেন হওয়া চাকরি যদি একটু দেরি হয়, অবশ্যই বন্ধুরা প্রতিদিন চন্দনের লাল চন্দনের গুঁড়ো বাজার থেকে নিয়ে আসবেন। সেটি একটি ভালো জায়গায় রাখবেন, কোনো ইটেখাটো জায়গায় রাখবেন না, ঠাকুর মন্দিরে রাখুন। সেখান থেকে কিছুটা অল্প অল্প নিয়ে জলে গুলে দিন। 10-20 মিনিট পরে সেই জলে স্নান করুন। স্নান করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন এবং বেরোবার আগে ওই লাল চন্দনকে একটু পেস্ট করে রেখে দেবেন। সেখান থেকে একটি ছোট্ট ফোঁটা কপালে দিয়ে চলে যাবেন। আপনার সামনে আর কোনো বাধা রইল না বন্ধুরা। এই জিনিসটা প্রতিদিন করুন, কম করে 41 দিন করুন। তারপরে যদি কন্টিনিউ করতে পারেন, আপনার জীবনে আর কোনো বাধা থাকবে না। চাকরি তো হবেই, বিবাহ বাধা থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। এবং এটা যদি কোনো বাড়িতে মেয়েরা থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহে বাধা থাকলে তাকে এইভাবে স্নান করাবেন, অবশ্যই তার বিয়ে হয়ে যাবে। বন্ধুরা, যদি পাথর নিতে পারেন, অ্যাস্ট্রোলজি বা স্টোন যদি নিতে পারেন, তার মধ্যে প্রবাল একটা নিতে পারেন। যদি একান্ত না পারেন বন্ধুরা, অনন্ত মূল একটি গাছের শিকড় নেবেন। সেটি কিন্তু আপনি প্রতি 12 দিন অন্তর, 10 দিন 12 দিন অন্তর এটাকে খুলে ফেলে আবার নূতন করে গোলাপ জলে ধুয়ে ধূপধুনা দিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করে পড়বেন, তাতেও কিন্তু প্রচুর কাজ হবে। এগুলো করুন। অথবা বন্ধুরা, একটি পাথর নিতে পারেন, যে পাথরটি আপনাদের খুব দরকার। গুরুদেব সহায় রেখে যে পাথর আছে সেটি হচ্ছে পীতাম্বরী নীলা। এটাও যদি আপনারা পড়েন, দুরন্ত কাজ পাবেন। একান্তই যদি না পারেন, তাহলে আপনি এটা পড়ুন। আপনাদের অনেক পাথর রয়েছে। ধনুরাশির পোকরাজ পড়তে পারেন, কিন্তু দরকার নাই বন্ধুরা, পোকরাজের দরকার নেই, একটি রক্তপলা পড়তে পারেন। আর একান্ত যদি না হয়, তাহলে যদি আরো ভালো পারেন, তবে অবশ্যই এটা পীতাম্বরী নীলা নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। অবশ্যই ভিডিওটিকে দেখতে বলবো সকলকেই, যারা এই রাশির রয়েছেন অবশ্যই দেখবেন, অন্যথা আপনাদের একটু সমস্যা হতে পারে না জেনে এগোলে। তো জেনে এগোন, আমি যেভাবে বললাম এইভাবে এগোন। আর শেষ কথা বলে দেবো বন্ধুরা, হাসি মুখে সব কাজ করবেন। সব কাজ, ইন্টারভিউতে যাবেন হাসি মুখে উঠবেন, হাসি মুখে ঢুকবেন, হাসি মুখে ইন্টারভিউ দিতে বসবেন। কখনোই কোনো পাকাম্বু করবেন না, দেখবেন আপনি দুরান্ত একটা জায়গা তৈরি করতে পারবেন। তা বন্ধুরা, এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন। আজকের এখানে শেষ করছি। আবার অনুরোধ করবো, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে রাখবেন প্লিজ। নমস্কার।